হেমন্তের চাঁদ কি অভিমানী? না হলে মেঘ ও কুয়াশায় কেন এই আড়াল? সাগর তোমার পাহাড় তোমার আমার মাথায় পড়ে ভার সারা দেহে কাঁটা দরিয়া পিরিতি নয় আমার কাজ পিরিতি নয় আমার 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 কাজ পিরিতি নয় আমার কাজ। এমন রাতে মূলত চাঁদ কার হয়? লীলাবতী, দীপান্বিতার নাকি শ্রেয়সীর? মাঝ অগ্রহায়ণে চারিদিকে বইছে হিম বাতাস, নতুন রূপে সেজেছে প্রকৃতি। তার রাতের লাবণ্য বুনো কাঠপাতার সুগন্ধিতে ভরা। যারা এমন রাত উপভোগ করছেন প্রকৃতির কাছে এসে তারা বললেন, চাঁদের জলজল রূপ তো মানুষের মন কেড়ে নেয়। এই বরফ সাদা চাঁদ পূর্ণতা পায় মধ্যরাতে। রাত গভীর হলে যেন সপ্তহীন তারারা জেগে ওঠে আমাদের মতো করে। প্রতি বছর শীতের জন্য ওয়েট করি সবসময়, কখন শীত আসবে, এই যে জামা কাপড় পরে বেরোবো, ফ্রেন্ডরা মিলে আড্ডা দেবো, চা খাবো। রাতেই একমাত্র আমরা একটা শান্ত পরিবেশ পাই, রাত উপভোগ করা যায়, নিজেদের মধ্যে আলাপচারিতা, ক্যাম্পাস ঘুরে দেখা, বাইরে যাওয়া, সব কিছু আমরা এই টাইমটাতেই করি। রাতে ঢাকা শহরের মতো একটা এরিয়াতে রাতই একমাত্র জায়গা যেখানে নিজের মন মতো বা শান্তি মতো কোথাও বসে থাকা যায়। আমার নীরবতার সাক্ষী আছে চাঁদ। সূর্যটা শুধু লড়াই করে আর প্রতিবাদ। কবি শ্যানন এল্ডার একবার বলেছিল, চাঁদ তার আলো দিয়ে সারা রাত আপনাকে পথ দেখাবে, কিন্তু সে নিজেই সর্বদা অন্ধকারে থাকতে পছন্দ করে। শীতের রাতে বিচিত্র মানুষ থাকে নগর জুড়ে, আর রাতের অর্থনীতির সাথে সম্পৃক্ত হয়ে যায় পথিক, কবি, উদাসীন যুবক। রাতে হরেক রকমের ব্যবসার সাথে জড়িতরা বললেন, জীবন জীবিকার তাগিদে পথে রাত কাটাতে হয়। বিকাল থেকে সারা রাত বেশি 3000 4000 বাতাস লাগে তো শীত, অনেক শীত লাগে। শীতের রাতে পরিবার নিয়ে আসলাম, শীতের প্রথম আমেজটা এখনই পাওয়া যাচ্ছে। ঢাকায় শীত পুরোপুরি অনুভূত হতে পারে ডিসেম্বরের শুরুতে। এছাড়া পৌষ ও মাঘেও সে তার হিমেল চাদর বিছিয়ে রাখবে তিলোত্তমা ঢাকার বুকে। জাবেদ আবদুল্লাহ, এখন, ঢাকা।